নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ চিংড়ি। তাদের এখানে আমি লাউ আর আলু কেটে নিয়েছি। দেখুন পাতলা পাতলা করে লাউটা কেটেছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু কড়াইয়ে তেল ছিল সেই তেলে আমি রান্না করব, তাই তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। অতক্ষণ আমি আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিই। দেখুন মশলাতে লাগছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন আর বাটা মশলা, আর একটা টমেটোটাকে কুচি করে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব একটা অন্য পাত্রে। ওই তেলের মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেবো পাঁচফোড়ন। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো কেটে রাখা আলু আর লাউ। এবার নাড়িয়ে নেব, নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। নাড়ানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন লাউ থেকে জল বেরিয়ে এসেছে। এবার দেবো লবণ। লবণ দেওয়ার পর আরও জল বেরিয়ে আসবে। স্বাদ মতো লবণ দেবো। লবণ দেওয়ার পর দেখবেন আরও জল বেরিয়ে আসবে। আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেবো হলুদ হালকা, বেটে রাখা মশলা দেবো। তারপর দেবো গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো। এবার দেবো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেবো অল্প একটু চিনি। দেখুন কষানো হয়ে গেছে। দেবো এবার জল। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। কালারটা দেখুন কি দারুণ দেখতে হয়েছে না কালারটা। এবার দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব অন্য একটা পাত্রে। আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন।